সেদিন বাইরে বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। আমি বেরিয়ে বাইরে দেখি প্রায় একটা সিঁড়ি ডুবে গেছে। ভাবলাম এই বৃষ্টিতে বেশ যা কিছুই বানাও খেতে কিন্তু বেশ মজাই লাগে। ঘরে বসে বসে রান্না করো আর খাও আর বৃষ্টি উপভোগ করো। সেদিনকে ভাবলাম একটু গরম গরম ফুলকো লুচি আর একটু তরকারি বানাবো। এই যে এখন এত রকম রান্নাবান্না করে খাচ্ছি, বিয়ের আগে এই রান্না করার ব্যাপারটা একদমই ছিল না। কারণ যখন চাকরি করতাম সকালের ব্রেকফাস্টটা কিন্তু জানেন বাইরেই হতো। বাইরের মানে আমি তখন বিধাননগরে চাকরি করতাম, সেখানে নানান রকম পরোটা কচুরি এই সমস্ত বাইরের ফাস্টফুডই বেশি খেতাম। আর খেয়ে খেয়ে এখন বুঝতে পারছি সেই দিনগুলোতে শরীরের সঙ্গে কতটা অত্যাচার করেছি। রান্না করতে করতে আজ একটু নিজের ব্যাপারে গল্প হয়ে যাক। এই যে আমার ছেলে অলরেডি রুটি বেলতে বসেও গেছে, সরি ওটা লুচি হবে। কিছু আটা মাখা আগে থেকে ছিল, ওগুলো বেলছিল, আর এখন এই যে ময়দা মাখাগুলোও নিয়ে বসেছে, ওই নাকি আজ লুচি বেলবে। আমিও বললাম তাহলে তুই বেল। এদিকে আমি দেখলাম বাইরের পাশের ড্রেনটাও জলে ভরে গেছে। আলু কুমড়োর তরকারিটা কিন্তু এরকম মাখা মাখা কাদা কাদা হলেই বেশি খেতে ভালো লাগে। আপনাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। এই যে এখন আমি ময়দার লুচিটা একটু বেলে নিচ্ছি। আগাগোড়াই লুচি পরোটা ফাস্ট ফুড খেতে ভীষণ পছন্দ করতাম, আর এখন এই ভালোবাসা আর ভালো লাগার জিনিসগুলো কিভাবে যেন নিজেই ইগনোর করি খাওয়ার থেকে। ছোট বয়সটা এত খেয়েছি যে এখন এই বয়সে এসে এইগুলো আর খাওয়ার প্রতি রুচি নেই, বা ইচ্ছে হলো বানিয়ে আর খেতে ইচ্ছে হয় না। কেউ যদি বানিয়ে দেয় সেটা অবশ্য ভীষণ দারুণ মজাতেই খাই। একজন আমায় কমেন্টস করেছে, সে একজন আমার ফেসবুক ফ্রেন্ড, সাদা লুচি কী করে বানাবে। সাদা ময়দা সাদা তেল দিয়েই সাদা লুচি বানানো যায়, তার জন্য হিটটা একটু মিডিয়াম টু লো রাখতে হয়, তাহলে লুচিগুলো সাদা সাদা হয়ে ফুলে যাবে। আজ তাহলে এই অবধি ব্লগটা থাকলো লুচি আর তরকারি নিয়ে। আমি তো বসে পড়লাম। আপনারা কারা কারা কে কী খেলেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন।